চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। এইটা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি। দেখো সকালে সবথেকে প্রথম উঠে কিন্তু এই কাজটাই আমি রোজ করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবার আগের কাজ হলো আমার চুন্নু রানীকে ঘর থেকে বারান্দায় রাখা, নাহলে কিন্তু চুন্নু রানী চেঁচিয়ে পুরো বাড়ি মাত করে দেবে। ওকে বারান্দায় বের করে দিয়ে ছাদে গাছে জল দিতে গেছিলাম। জল দিতে গিয়ে দেখলাম যে হলুদটা তো আজকে খুঁড়তে হবে, কারণ কালকে সরস্বতী পুজো, তাই জন্য হলুদটা খুঁড়ে নিয়েছি। একটা গাছ, দুটো গাছ বসিয়েছি, একটা আজকে খুঁড়েছি। এই দেখো হলুদ গাছের মধ্যে কিন্তু কিছু সাদা সাদা হয়েছে, কিছু হলুদ হলুদ হয়েছে। কেন এরকম হয়েছে আমি কিন্তু জানি না, কারণ আমি তো কোনোদিনও হলুদ চাষ করিনি, তাই জন্য আমি বলতে পারবো না। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এরকম কেন হলো। তারপরে দেখো এসে সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন, ফুলকপি, পেঁয়াজকলি, শিম, আর কেটে নিয়েছি আলু। আলুটা আমি আলাদা বাটিতেই রেখেছি, কেননা আলাদা বাটিতে না রাখলে এখন নতুন আলু বালি ভর্তি। আর সঙ্গে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আজকে ছোট্ট ডেচকিতে বসিয়েছি, খুব অল্প করে, দুজনে খাবো। আর এইখানে দেখো করে নিয়েছি মাছের ঝাল। মাছের ঝালটায় আমি কোনো আনাজপাতি দিইনি, এমনি টমেটো ধনেপাতা দিয়েই করেছি। আর এইখানে আছে কালকের মাছের ঝাল, কালকের বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেইটাই রয়েছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখো ছেলে ঠাকুর নিয়ে চলে এসেছে। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যখন পুজো হবে তখন তো শেয়ার করবই, এখন একটু আগে ভাগে তোমাদেরকে দেখাই। তোমরা সবাই দেখে অবশ্যই বলো যে আমাদের মা সরস্বতী কেমন হয়েছে। এবছরে কিন্তু আমার পছন্দ নয়, এবছরে কিন্তু কর্তার পছন্দের ঠাকুর। অন্যান্য বছর একসঙ্গে দুজনে পছন্দ করে কিনতে যাই, এবছরে কিন্তু কর্তা আগেই টাকা পয়সা দিয়ে চলে এসেছিলো ঠাকুর একদম দেখে শুনে রেখে, যেটাকে বায়না করা বলে। আর তারপরে ওপরে এসে দেখি এই যে পুটকেটার জন্যে আমার ছেলে নিয়ে এলো। দেখো কালকে সরস্বতী পুজো, পুটকে মানুষ বলে কি ধুতি পাঞ্জাবি পরবে না, না হলুদ রঙের জামা পরবে না, তাই জন্য কিন্তু পুটকের জন্য চলে এসেছে হলুদ রঙের ধুতি পাঞ্জাবি। হলুদ ঠিক নয়, যেটাকে বাসন্তী কালার বলে সেটাই বলতে পারো। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর ছেলেকে বলেছিলাম একটু পালং শাক আনিস, আমার ছেলের পালং শাক আনাটা দেখো একবারে বোঝা ধরে তুলে নিয়ে চলে এসেছে। জানি না এত পালং শাক আমি কী করব। এটা কিন্তু শাক কম আর ডাঁটা বেশি, শীষ পালং যেটাকে বলে, এটা কিন্তু সেইটা। যে ওই বাবারই তো ছেলে, বাবাকে ধরে আনতে বললে বেঁধে আনে, ছেলেও তাই এনেছে। আর রাতে কিন্তু সেরকম কিছু তরকারি করিনি, রাতে কিন্তু করেছি দেখো ওই, মানে করেছি নয়, ছিল দুপুরেরটাই, ফুলকপি আলু শিম বেগুনের তরকারি, ওটাই ছিল। আর রান্না আমি করিনি। আর রয়েছে ভাত, ভাতটা দুপুরেরই ভাত, ওটাই গরম করব, কারণ হচ্ছে খালি শুধু ভাতটা আমার কর্তামশাই খাবে। আর মাছও আছে, যার কারণে নতুন করে আর কিছু রান্না করলাম না। আর ছেলে দেখো এই যে এই রয়েছে কালকের বাসি বিরিয়ানি, ছেলে তো এটা পেলেই খুশি। যাই হোক আজকে আমার সারাদিন এরকম ছিল। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও।